করতেছি। এখন আপনি আপনার বাম পার হাঁটুকে সোজা রেখে আঙ্গুলগুলো এরকম টানবেন, টেনে এখন উপরের দিকে এরকম উঠান আস্তে আস্তে। দেখেন বিছানা থেকে কতটুকুন উঠালে আপনি আপনার পায়ের নিচে ব্যথা পান? মানে এক হাত মতো উঠালে ব্যথা লাগে। এক হাত। আপনার আপনার বাসায় বাম সাইডে বেশি ব্যথা লাগে, লগে টানে এরকম লাগে। আপনার বাসায় কেউ অ্যাডাল্ট বা বয়স্ক কেউ আছে যে আপনার পাটা ধরতে পারবে? আচ্ছা, আমার ছেলে আছে। ছেলেকে ডাকেন। আর ছেলে আমার সাথে আছে। তো আপনি পাটা ওঠানোর পরে ছেলেকে বলেন পায়ের গোড়ালিটাকে ধরতে। এই যে আমরা একটা ভিডিও দিলাম, ভিডিওটা দেখতে বলেন। ভিডিওটা দেখেন, পায়ের গোড়ালি ধরতে কিভাবে ধরবে, কিভাবে ধরবে এই ভিডিওটা দেখেন। ওই যে দেখেন ভিডিও দেখা যাচ্ছে, ওই যে ভিডিও। আবার দেখেন, এডিটর সাহেব ভিডিওটা দেন আবার। দেখা যাচ্ছে? হ্যাঁ, আবার এখন ওই যে আপনি পা উঠাবেন, বাম পা যতটুকু পারেন ওঠানোর পরে ছেলেটা, আপনার ছেলে এভাবে হাত দিয়ে ধরবে। আপনি এখন হাতের উপরে চাপ দিয়ে বলবেন মনে মনে 1001 থেকে 1007 একটু দিয়ে রাখো, চলে দেখেন। অথবা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, এটা আপনি 3 বার বলেন, বলে পাটা নামান, এটা বলে রেখে দিলেন। হ্যাঁ, এখন আপনি নাসিমা, আপনি 2 হাঁটু ধরে বুকের দিকে টানেন, একটা 2 হাঁটু ধরে বুকের দিকে টানার ভিডিও দাও। আমার ব্যথা বেশি লাগে। আপনি বেশি করে উড়ালেও ব্যথা লাগে, লগে টানা দেয়। হ্যাঁ, অল্প উঠাবেন। এই যে 2 হাঁটু টেনে এই যে বুকের নিচে আপনি এক্সারসাইজটি করবেন। এই যে সকাল দুপুর রাতে এক্সারসাইজ করার আগে আপনি ডান কাতে শোবেন। আপনার শোয়ার পরে 2 হাঁটু টেনে বুকের দিকে এনে ডান কাতে শুবেন। এরপরে বাড়ির কাউকে বলবেন আপনার মাজার ওখানে নারকেলের তেল ডলে দেবে, মাজা থেকে শুরু করে একদম পায়ের নিচ পর্যন্ত ডলবে। আপনাকে যা বলছি এটা করবেন। আপনি চিটাগাংয়ে ডাক্তার দেখিয়ে যে ওষুধ দিছে এগুলো কন্টিনিউ করবেন। আপনি আমাকে 2 সপ্তাহ পরে আমাকে জানাবেন আপনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন?